শীতলক্ষ্য বুড়িগঙ্গায় নিয়ে ভারী বস্তা সিমেন্টের বস্তা দিয়ে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। আমরা যেন জানতে পারি যে আমার বাবার সাথে কি হয়েছিল, আমরা জানতে চাই। 12 বছর পার হয়ে গেল, তবুও আমি আমার আব্বুর কোনো খোঁজ খবর পাইনি। আমরা চাই যারা গুম আছে, যত মানুষ এখানে গুম আছে সবাই সন্ধান চাই আমরা। বাংলাদেশ থেকে পার পেয়ে গেল আর অন্য বিচারের জন্য এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। 300-350 বেশি মানুষ যাদেরকে কিন্তু গুম হওয়ার পরে ফেরত পাওয়া যায়নি। বাকি যারা ফেরত এসছেন তাদের কথাগুলো তখন আমাদের কাছে আসতে থাকলো যে কিভাবে ওখানে টর্চার করা হচ্ছে, কি ভয়ঙ্কর রকম টর্চার সেল, তাদেরকে ইলেকট্রিক শক দেওয়া হচ্ছে, ইনজেকশন দেওয়া হচ্ছে। হত্যা করার পরে শীতলক্ষ্য বুড়িগঙ্গায় নিয়ে ভারী বস্তা সিমেন্টের বস্তা দিয়ে নদীতে ফেলে দেওয়া হচ্ছে। এই ভয়ঙ্কর রকম ট্রমাটা নিয়ে কিন্তু আমাদেরকে প্রতিদিন পার হতে হচ্ছে যে পরের দিন কোন সত্যটা আমার সামনে আসবে। কিন্তু ওই সত্যের জায়গায় থাকতে থাকতে আপনারা জানেন কমিশন হয়ে গেছে অলরেডি এক বছর হয়ে গেছে। ট্রাইব্যুনালে কেস সাবমিট করা হচ্ছে, নারায়ণটাকের যত আমাদের ভিক্টিমদের কেস সব কিন্তু ওখানে দেওয়া হয়েছে। বছর পার হয়ে যাচ্ছি, আমরা বছর পার হয়ে এখানে চলে আসছি অক্টোবরে, কিন্তু একটা ভিক্টিম ফ্যামিলিও যাদের সন্তানরা ফিরে আসেনি তাদেরকে দায়িত্ব নিয়ে জানানো হয়নি তাদের সন্তানের সাথে কি হয়েছে। এবং প্রত্যেকটা কেসের ক্ষেত্রে এভিডেন্স আছে, উইটনেস আছে, যথেষ্ট পরিমাণ প্রমাণাদি আছে, কোথা থেকে ধরে নিয়েছিল, কোন বাহিনী ধরে নিয়েছিল। প্রত্যেকটা আইন প্রয়োগকারী সংস্থা যারা দায়িত্বে ছিলেন তাদের উপরেই বর্তায় যে জানানো। যদি আমরা মনে করি যে আমরা একটা ট্রান্সপারেন্ট প্রক্রিয়ায় যাচ্ছি, আমরা নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আছি, তাহলে এটা তাদেরই দায়িত্ব ছিল প্রথম থেকে জানানো যে এই সময় এই অপারেশনটা হয়েছিল, এই মানুষটার সাথে কি করা হয়েছে। বারো বছর পার হয়ে গেল, তবুও আমি আমার আব্বুর কোনো খোঁজ খবর পাইনি। বিগত হাসিনা সরকারের আমলে আমরা কোনোভাবে এটার কোনো বিচার পাইনি। তবে এই 2024 সালে একটা নতুনভাবে আমরা স্বাধীন হই। স্বাধীন হওয়ার পরে আমরা ভাবি যে আমরা নতুন একটা আলোর দিক খুঁজে পাবো। তবে আমরা কোনো লাভ হলো না। গুম কমিশন করা হলো, এই কমিশনও আমাদের কোনো সহযোগিতা করতে পারলো না। আমাদের কোনো জানাতে পারলো না যে আমাদের বাবারা কি আদৌ আছে নাকি নাই। আমরা শুধু জানতে চাই যে আমাদের বাবারা কি অবস্থায় আছে, তারা কি জীবিত আছে নাকি তারা মারা গেছে। আমরা চাই যারা গুম আছে, যত মানুষ এখানে গুম আছে সবাই সন্ধান চাই আমরা। আমরা যেন জানতে পারি যে আমার বাবার সাথে কি হয়েছিল, আমরা জানতে চাই। আমরা এইভাবে কতদিন রাস্তায় দাঁড়িয়ে থাকবো? আমরা জানতে চাই আমার বাবার সাথে কি হয়েছে, সবার সাথে কি হয়েছে। আমরা এইভাবে রাস্তায় দাঁড়িয়ে থাকতে চাই না। যদি সরকার যদি আমাদের সবাই যদি খোঁজ বের করে দেয়, আমরা এভাবে আর কতদিন আমরা এভাবে বের হয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকবো? কেন এই রাস্তা আমাদের বাবাদের এখন পর্যন্ত কোনো খোঁজ খবর দিচ্ছে না? কতদিন আমরা এই কষ্ট আমরা কতদিন বলবো আপনাদের কাছে? সেই ব্রিটিশদের কুট্টারা বাংলাদেশ থেকে পার পেয়ে গেল আর অন্য বিচারের জন্য এখন রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। সেটা আমরা এই সরকারের কাছে জানতে চাই। বন্ধুরা আমার, কি জিনিস